তওবা কবুলের মাস এবং রহমত লাভের মাস এই রমাদান। আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবার দরজা সবসময় খোলাই থাকে। মানুষ আসলে চাইতে জানে না, তাই মানুষ দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে খুব বেশি খুশি হন। আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, তার দিকে ফিরে আসো। গুনার মধ্যে ছিলে, গুনাহ থেকে তার দিকে ফিরে আসো। এখানে কিন্তু দুইটা কথা, তওবা এবং ইস্তিগফার। বলছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, অর্থাৎ কাম ব্যাক, ফিরে আসো সেই তোমার রবের দিকে। ইন্না রব্বি রহিম ওয়াদুদ, নিশ্চয়ই আমার রব কি অত্যন্ত মানে ক্ষমাশীল এবং তিনি প্রেমময়। আপনি আজকে এই বিষয়ের উপর আমাদের দর্শকদের জন্য কি বলবেন, আমরা কিভাবে আসলে তওবা করলে কবুল হবে সেই বিষয়ে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। মাহে রমাদান, রহমত, নাজাত, মাগফিরাত, একটা টোটাল প্যাকেজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে আপনি যেটা বললেন যে তাওবা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য তার রহমতের ভাণ্ডারকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু আমরা যে গ্রহণ করব আমাদের পাত্রটা তো স্বচ্ছ হতে হবে। পানি যত পিওর হোক, গ্লাস যদি পরিচ্ছন্ন না হয়, স্বচ্ছ না হয়, ওই পানি কিন্তু পান করার উপযুক্ততা হারিয়ে ফেলে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের সূচনা লগ্ন থেকেই তিনি তার রহমতের বাড়িধারায় বান্দাকে সিক্ত করছেন। আমি যদি সেই রহমতকে লুফে নিতে চাই, প্রথম যে আমাদের কাজ সেটা হচ্ছে বিগত জীবনে আমরা যত পাপ করেছি, যে পাপে নিমজ্জিত থেকে আমরা আমাদের হৃদয়টাকে কলুষিত করে ফেলেছিলাম, এই হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য সার্ফ এক্সেল বলেন অথবা সাবান বলেন, যাই বলেন, আমাদের হৃদয়কে ধোয়ার জন্য সবচেয়ে বড় কার্যকর মাধ্যম হচ্ছে তাওবা। তাওবার মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে স্বচ্ছ করতে পারি। দেখুন, তাওবা হচ্ছে এমন একটা ভ্যাকসিন বা এমন একটা মেডিসিন গুনাহকে মিটানোর জন্য। এর বিকল্প আর কোনো ওয়ে নেই। আপনার বিভিন্ন রোগ হলে আমরা যে চিকিৎসা করি, তার মেডিসিন আছে, তার ভ্যাকসিন আছে, কিন্তু আমাদের গুনায় যখন আমাদের হৃদয়টা একেবারে কলুষিত হয়ে যাবে, একেবারে অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, এটাকে পরিচ্ছন্ন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাওবা। এজন্য মাহে রমাদানের প্রস্তুতি নেওয়া বা কিভাবে আমরা রমাদানকে গ্রহণ করব, সেই জায়গাতেও আমাদের তওবা করার আগেই দরকার ছিল। যেহেতু আমরা এখন আলোচনা করছি, আমরা এখনই বলি যে তাওবাটা আসলে কি। নাম্বার 1, একজন বান্দা যখন কোনো গুনাহ করে, সেই গুনাহের জন্য তাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনার অনলে তাকে দগ্ধ হতে হবে। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছি আমরা, যারা বলতে থাকি তওবা তওবা। এটা সে জানে যে সে গুনাহের কথা বলছে, গীবত করছে, পরনিন্দা করছে, দোষ চর্চা করছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, আবার মুখে বলছে তওবা। আমার কি মনে হয় জানেন, এরকম তওবা দেখে ইবলিসও হাসে। এটা আসলে প্রকৃত তওবা না, এটা তওবার সাথে একটা প্রহসন। তওবাটা কি হতে হবে, আমার ভিতর থেকে একটা উপলব্ধি আসতে হবে যে এর কাজটা আমি ভুল করেছি। নাম্বার 1। 2 নম্বর হচ্ছে মানে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা আসতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে দ্বিতীয় যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে গুনাহ ছাড়তে হবে। আপনি গুনাহে লিপ্ত আছি আর মুখে মুখে বলছি তওবা তওবা, এটা প্রকৃত তওবা নয়। অনুতপ্ত হতে হবে, অনুশোচনার আগুনে জ্বলতে হবে যে আমার দ্বারা এই কাজটা হয়েছে, আমি এই কাজটা করে ফেলেছি, আমাকে সঙ্গে সঙ্গে গুনাহ ছাড়তে হবে। আর গুনাহটা 2 ধরনের হতে পারে। নাম্বার 1, এক হচ্ছে এই গুনাহটা বান্দার সাথে সম্পর্ক, 2 নম্বর হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। গুনাহটা যদি এমন হয় কোনো বান্দার হক নষ্ট করা হয়েছে, সেটা হতে পারে আর্থিক, হতে পারে কোনো ব্যক্তির অর্থ আত্মসাৎ করেছে, অথবা সেটা অন্যভাবেও হতে পারে যে বান্দাকে থাপ্পড় মেরেছে, কটু কথা বলেছে, গালি দিয়েছে, বান্দার যে কোনো হক, সে হক বান্দাকে আদায় করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে যদি আল্লাহর হক হয়, তার উপর যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা চাওয়ার অনেকগুলো ওয়ে আছে। যদি তার উপরে ফরজ কোনো ইবাদত থেকে থাকে, হজ আদায় করেনি, তারপরে মাহে রমাদানের সিয়াম বিগত জীবনের কাজ আছে, তারপরে সালাতের কাজ আছে, এগুলো তাকে আদায় করতে হবে। ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করতে হবে। এই কয়েকটা মিলায় তওবা হবে। এইজন্য আল্লাহ বলেন তাওবাতুন নাসুহ। তোমরা যদি এই পুরো প্যাকেজটা যদি আমি করতে পারি, তাহলে এটা হবে আল্লাহ অবশ্যই সেই তওবা কবুল করবে। এই তওবাকারীর জন্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ, আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা। তওবাকারী এমন যে তার আর কোনো গুনাহ নাই।